বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা আজকের এই ভিডিওতে ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা এনএচএম ত্রিপুরা থেকে যে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, সেই চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। আমি এই ভিডিওতে আপনাদের কতগুলি পোস্টে নিয়োগ করা হচ্ছে, আপনাদের কোয়ালিফিকেশন কি হতে যাচ্ছে, স্যালারি কি হতে যাচ্ছে, প্লাস আপনাদের সিলেকশন প্রসেস কি হতে যাচ্ছে, সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওতে আলোচনা করব। প্লাস আমি এটাও চেষ্টা করব যে এই ভিডিওটি দেখার পর আপনাদের মনে যেমন এই বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো ডাউট যেমন আপনাদের মনে না থাকে। চলো বন্ধুরা এখন শুরু করি। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফার্স্টেই দেওয়া হয়েছে নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ ভেরিয়াস পোস্ট। ঠিক আছে, পাবলিকেশন ডেট দেওয়া হয়েছে 7/8/2025। ঠিক আছে, তো এই যে অ্যাডভার্টাইজমেন্টের যে পিডিএফ এর লিঙ্কটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনারা মেইন ওয়েবসাইটে এসেও পেয়ে যাবেন। ঠিক আছে, চলো বন্ধুরা এখন আমি এই যে অ্যাডভার্টাইজমেন্টের একটা একটা পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করে দিই। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা দি সাব ডিভিশনাল মেডিকেল অফিসার আরজিএম হসপিটাল কৈলাসহর ঊনকোটি ত্রিপুরা থেকে এই রিক্রুটমেন্টটা বেরিয়ে এসেছে, যেখানে 11 মাসের কন্টেকচুয়াল বেসিসে কিছু কিছু পদ এখানে লোক নিয়োগ করা হচ্ছে। কি কি পদ দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই, প্লাস আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা আমি আপনাদের বুঝিয়ে দিই। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের জন্য পোস্টগুলির ইনফরমেশন দেওয়া হয়েছে, যেখানে বলে দেওয়া হয়েছে এখানে মেডিকেল অফিসার, নার্স, কাউন্সেলর এবং ডেটা ম্যানেজার পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। কতগুলি পোস্ট দেওয়া হয়েছে সেটাও এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। প্লাস সাথে স্যালারিও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি পোস্টের জন্য এখানে আপনাদের আলাদা আলাদা করে স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, মেডিকেল অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাদের এমবিবিএস থাকতে হবে। নার্স পোস্টের জন্য এএনএম, জিএনএম অথবা বিএসসি থাকলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। কাউন্সিলর পোস্টের জন্য গ্রাজুয়েশন ইন সাইকোলজি, সোশ্যাল ওয়ার্কার, সোসিওলজি। ঠিক আছে, তার উপর যদি আপনাদের এইসব সাবজেক্টের উপর যদি মাস্টার ডিগ্রি যদি থাকে, তাহলে আপনাদের এখানে একটা গুরুত্ব দেওয়া হবে, এখানে একটা আপনাদের প্রেফারেবল, ঠিক আছে, একটা গুরুত্ব দেওয়া হবে আপনাদের। তারপর দেখতে পাচ্ছেন ডেটা ম্যানেজার, যেখানে আপনাদের গ্রাজুয়েশন এখানে থাকলে, আপনারা যে কোনো সাবজেক্টের উপর গ্রাজুয়েশন থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তার সাথে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার কোয়ালিফিকেশন আপনাদের এখানে থাকতে হবে। ঠিক আছে, পোস্ট সংখ্যা দেওয়া হয়েছে, স্যালারিটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা এখন যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন। বন্ধুরা এই পয়েন্টটা খুবই মনোযোগ সহকারে শুনবেন। এই পয়েন্টটা আপনাদের আমি কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে, প্লাস আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস কি হতে যাচ্ছে সেটা আমি আপনাদের বুঝিয়ে দেবো। তারপর আমি আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো ফার্স্ট যে পয়েন্টে বলে দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে আপনাদের কি কি ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কি কি ডকুমেন্টস এর জেরক্স কপি আপনাদের সাবমিট করতে হবে, সেটা এখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের কোয়ালিফিকেশনের যে মার্কশিট সেগুলির জেরক্স কপি সাবমিট করতে হবে। আপনাদের ভ্যালিড রেজিস্ট্রেশন আপনাদের সাবমিট করতে হবে। ঠিক আছে, ত্রিপুরা নার্সিং কাউন্সিল দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ফ্রম ত্রিপুরা নার্সিং কাউন্সিল বলে দেওয়া হয়েছে। তারপর দেওয়া হয়েছে কাস্ট সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট পিআরটিসি আপনাদের সাবমিট করতে হবে। এইচ প্রুফ সাবমিট করতে হবে। ফটো আইডি উইথ অ্যাড্রেস কার্ড আর অ্যাড্রেস আপনাদের সাবমিট করতে হবে। ঠিক আছে, তারপর বলে দেওয়া হয়েছে নো অব্লিগেশন সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। ঠিক আছে, আপনাদের সাবমিট করতে হবে। ঠিক আছে, যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে আপনাদের নো অব্লিগেশন সার্টিফিকেট আপনাদের সাবমিট করতে হবে, না হলে না না সাবমিট করলেও চলবে। ঠিক আছে, তারপর বন্ধুরা সেকেন্ড পয়েন্টে দেখতে পাচ্ছেন, এখানে বলে দেওয়া হয়েছে যদি আপনাদের যে কোয়ালিফিকেশনের মার্কগুলি যদি আপনার সিজিপিএ অথবা জিপিএ যদি দেওয়া থাকে, তাহলে আপনাদের সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করে তারপর ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপে আপনাদের পার্সেন্টেজ মার্কটা লিখতে হবে। ঠিক আছে, এটা মনে রাখবেন। তারপরে যে টার্মস এন্ড কন্ডিশন, যে 4 নাম্বার টার্মস এন্ড কন্ডিশনে দেওয়া হয়েছে আপনাদের সিলেকশন প্রসেস, যেখানে বলে দেওয়া হয়েছে আপনাদের 90% আপনাদের ওয়েটেজ থাকবে একাডেমিক পারফরমেন্স ইন্ডেক্সের উপর ভিত্তি করে, আপনাদের 90% এখানে মার্ক দেওয়া হবে। আপনাদের যে কোয়ালিফিকেশনের মধ্যে কত মার্ক পেয়েছেন তার উপর ভিত্তি করে আপনাদের এখানে 90% মার্ক দেওয়া হবে। আর 10% মার্ক দেওয়া হবে আপনাদের ইন্টারভিউ, ভাইভা অথবা পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনাদের 10% মার্ক দেওয়া হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের মার্কিং ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে, আপনাদের মেরিট লিস্টটা কিভাবে বের হবে, তার এখানে ইনফরমেশনটা দেওয়া হয়েছে। তো বন্ধুরা একটু আগে আমি যে নো অবজেকশন সার্টিফিকেটের কথাটাতে বলেছিলাম, ঠিক আছে, তার এখানে আলোচনা করে দেওয়া হয়েছে যে কাদের সাবমিট করতে হবে নো অবজেকশন সার্টিফিকেট। যারা যারা অলরেডি
যে কোনো ধরনের গভর্নমেন্ট অথবা সেমি গভর্নমেন্ট অথবা সোসাইটি অথবা এনি আদার অর্গানাইজেশনের মধ্যে অলরেডি কর্মরত অবস্থায় রয়েছেন, তাদের নো অবজেকশন সার্টিফিকেট এখানে সাবমিট করতে হবে, এই কথা এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে পয়েন্টটা যেটা মেনশন করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এজ লিমিট। এখানে দেওয়া দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন 40 ইয়ার্সের এখানে আপার এজ লিমিট রাখা হয়েছে, তার সাথে 5 বছরের রিল্যাক্সেশনও দেওয়া হয়েছে এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটস দ্বারা, তাদের জন্য। ঠিক আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আরেকটা কথা মেনশন করে দেওয়া হয়েছে 11 নম্বর পয়েন্টে, যেখানে বলে দেওয়া হয়েছে আপনাদের একাডেমিক পারফরমেন্স ইন্ডেক্সের উপর ভিত্তি করে আপনাদের শর্ট লিস্টিং করা হবে ইন্টারভিউর জন্য। ঠিক আছে, আর ইন্টারভিউ মার্ক দেখতে পাচ্ছেন এখানে 30 মার্কস থাকবে আপনাদের ইন্টারভিউর মধ্যে। ঠিক আছে, আর এখানে আরেকটা কথা দেখতে পাচ্ছেন মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের ইন্টারভিউ ডেট, ঠিক আছে, এটা পরে বলে দেওয়া হবে। দ্য ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ অথবা ভাইভা ফ্রম দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি নোটিফাইড লেটার অন, এটা পরে বলে দেওয়া হবে আপনাদের। এখন হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কি হতে যাচ্ছে সেটা আমি আপনাদের বুঝিয়ে দিই। এখন হচ্ছে বন্ধুরা যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। তো আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে বলে দেওয়া হয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন প্লাস 2 কপি পাসপোর্ট সাইজ ফটো প্লাস আপনাদের যত ধরনের ডকুমেন্টস চাওয়া হয়েছে সেগুলি আপনাদের দি অফিস অফ রাজীব গান্ধী মেমোরিয়াল সাব ডিভিশন হসপিটাল, কৈলাসহর, ঊনকোটি। ঠিক আছে, সেখানে গিয়ে আপনাদের এত থেকে এত তারিখের মধ্যে আপনাদের সাবমিট করতে হবে। ঠিক আছে, টাইমটাও দেওয়া হয়েছে 10টা থেকে 5:30টার মধ্যে আপনাদের সাবমিট করতে হবে। এখন হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কি হতে যাচ্ছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। এই পিডিএফ এর লাস্টে, ঠিক আছে, আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটাও দেওয়া হয়েছে। যদি একটু নিচে স্ক্রল ডাউন করেন তাহলে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনাদের পেয়ে যাবেন। ঠিক আছে, এটা ডাউনলোড করে, ঠিক আছে, জেরক্স কপি বের করে আপনারা ফিল আপটা করে জমা দিয়ে দিবেন যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন এই পোস্টগুলির মধ্যে অ্যাপ্লাই করার জন্য। তো বন্ধুরা এটাই ছিল এই জব রিক্রুটমেন্টের সবগুলি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আলোচনা করে দিয়েছি। তারপরও যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।